قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي بنعمته تتم الصالحات والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وبعد أعوذ بالله من الشيطان الرجيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. সুপ্রিয় সাথী বন্ধুগণ, আজকে আমাদের রমজানের আসরের 30তম আসর, আর আজকের আসরে আমরা আলোচনা করব রমজান মাসের সমাপ্তি তথা আমরা বিবিধ বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় মাস আমাদেরকে দান করলেন, রমাদান মাস। আর এই রমাদান মাসে আমরা বিভিন্ন ধরনের ইবাদত পালন করাচ্ছি, সিয়াম সাধনা করাচ্ছি, কিয়াম করাচ্ছি, সাদাকাত আদা করেছে, কোরআন তেলাওয়াত সহ আরও বিভিন্ন ধরনের ইবাদত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য তিনি বড় গিফট করেছেন। তাদের উপঢৌকন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজাকে ফরজ করেছেন। আনুষঙ্গিক যে ইবাদত বন্দেগী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তিনি নিজে পালন করেছেন, আমাদেরকে তিনি দিক নির্দেশনা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করলাম, অন্যান্য ইবাদত বন্দেগী করলাম। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আমলগুলিকে তিনি কবুল করেন। আর এই দীর্ঘ একটি মাসে আমরা প্রতিদিন রমজানের আসর নিয়ে আপনাদের সাথে ছিলাম। প্রতিটি রমজানেই আমরা একটি পর্ব আলোচনা করেছি। আমরা যেমনটি উপকৃত হয়ে আছি, অন্যান্য ভাই বোনদেরকেও আমরা তাদের উপকার লাভের জন্য সাধ্য অনুসারে তাদের সাথেও শেয়ার করেছি। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দীর্ঘ এক মাসের আসরগুলি তথা 30টি আসর আমরা আলোচনা করেছি, আলোচনা শুনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আমাদের ঈমানকে আরও বৃদ্ধি করে দেন, আমাদের ইলমকে আরও তিনি বাড়িয়ে দেন, আমাদের মর্যাদাকে উন্নীত করুন। সুপ্রিয় সাথী বন্ধুগণ, আজকে যেহেতু আমরা বিবিধ বিষয় নিয়ে কথা বলবো, রমজানের সমাপ্তি, আমরা প্রথমত বলবো আমরা যে আয়াতটি পড়েছি সূরা ইউনুসের 58 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনি ঘোষণা করে দিন, তাদেরকে বলে দিন, কুল বিফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ অনুকম্পা এবং তার দয়াতে ফাবিযালিকা ফালিয়াফরাহু, তারা যেন আনন্দিত হয়, তারা যেন খুশি অনুভব করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যা সংগ্রহ করে তার চেয়ে সেটি অতি উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অনুগ্রহ অনুকম্পা, তার যে ফদল, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি দিক তিনি তুলে ধরেছেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর অনুগ্রহ অনুকম্পা এবং আল্লাহর দয়া। এখানে মুফাসসির আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ অন্য মুফাসসিরগণ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফদল বলে কোরআনকে উদ্দেশ্য করেছেন, আর রহমা বলে তিনি এখানে ইসলামকে উদ্দেশ্য করেছেন। তাহলে আমরা স্পষ্ট হতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে সুসংবাদ দিতে বলেছেন, তারা এই কোরআন পেয়ে, অনুরূপভাবে ইসলাম পেয়ে তারা যেন আনন্দিত হয়। তাই তো আমরা অধিক আনন্দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন আমাদেরকে দিয়েছেন, যে দিন আমাদের জন্য মনোনীত করেছেন, অনুরূপভাবে আমরা আনন্দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের ফরজ বিধান হিসেবে তিনি নামাজকে আমাদের জন্য ফরজ করেছেন, একইভাবে সিয়ামকে ফরজ করেছেন, হজকে ফরজ করেছেন, যাকাতকে ফরজ করেছেন। এছাড়াও আরও যে ফরজগুলো রয়েছে এগুলো পেয়ে আমরা আনন্দিত। এতে আমাদের দুনিয়াবী কল্যাণ রয়েছে, আর বড় কল্যাণ রয়েছে পরকালের। তা হলো সফলতা, জান্নাতের সফলতা। তাই আসুন আমরা আনন্দিত হই। সিয়ামের মাস রমাদান, আমরা যেমনটি সিয়াম সাধনা করেছি, কিয়াম করেছি, আনুষঙ্গিক আরও অন্যান্য ইবাদত বন্দেগী করেছি, এতে আমাদের আনন্দিত হওয়া উচিত। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশকে পালন করতে পেরে আমরা আনন্দিত হই। কুল বিফাদলিল্লাহ, হে নবী আপনি বলে দিন, তারা যেন আল্লাহর এই অনুগ্রহ পেয়ে, অনুকম্পা পেয়ে তারা আনন্দিত হয়,
আনন্দ উল্লাস করে। আর এখানে আনন্দ উল্লাস যেটি বৈধ আনন্দ উল্লাস এমনটি আমরা আবার বলবো না। রমজান চলে গেছে, আমরা সিরিয়াল নিয়ে মেতে যাব, অন্যান্য যত অন্যায় রয়েছে সে অন্যায় নিয়ে মেতে যাব। আমরা রমজানের আগে যেমন ছিলাম, অন্যায়ে জড়িয়েছিলাম, রমজান তো এখন চলে গেছে, আমরা আবারও সেই অন্যায় ফিরে যাব না, এমনটি কিন্তু মুমিনের স্বভাব নয়। আমরা তাদের জন্য দোয়া করি যাদের মন মাইন্ডগুলো এখনও তারা পরিবর্তন করতে পারেননি। রমজান তাদের মন মাইন্ডকে পরিবর্তন করে দেয়নি, রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারিনি। আমরা এই রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন করেছি, এতে আমরা আনন্দিত হব। আর এই আমাদের আনন্দ দুনিয়াতে যে আনন্দিত হয়ে আছে, রব্বুল ইজ্জাতের কাছে কিন্তু আরও বেশি আনন্দিত হব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, আপনি আপনার প্রভুর ইবাদত বন্দেগী করতে থাকেন, তার আদেশ এবং নিষেধকে মেনে চলেন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। মৃত্যু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশ এবং নিষেধকে মানতে হবে। রমজানে যেমনভাবে আমরা অন্যায়গুলি থেকে বিরত ছিলাম, একইভাবে আমরা রমজানের পরেও এই অন্যায়গুলি থেকে বিরত থাকব, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত বিরত থাকব। আর এটি হচ্ছে মুমিনদের উপর আবশ্যক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যেটি সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, আর তোমরা পরিপূর্ণ আত্মসমর্পণ না করে মৃত্যুবরণ করো না। এই জন্য আমরা বলবো, আমরা যেমনটি আত্মসমর্পণ করেছে রমজানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং নিষেধগুলোকে মেনে নিয়েছি, আমরা রমজানের পরের মাস শাওয়ালেও মানব, জিল কিয়াদাতেও মানব, জিল হিজ্জাতেও মানব। আমার পূর্ণ জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং নিষেধগুলোকে পরিপূর্ণভাবে মানার চেষ্টা করব। এমনটি নয় যে রমজানের সাথে আমরা ভালো কাজগুলিকে জড়িয়ে নেব, রমজান চলে গেলে আমাদের জন্য অন্যায় বৈধ। নাউযুবিল্লাহ মিন যালিক। এটি কখনো কোনো মুমিন ব্যক্তি এই ধরনের চিন্তা ভাবনা করতে পারেন না, এটি আদৌ তার জন্য শোভনীয় নয়। এরপরে আমরা বলবো, আমরা তো অতি উত্তম আমলগুলো করেছি, এই আমলগুলো যেন আমাদের বিনষ্ট না হয়, এটি আমাদের আরও গুরুত্ব দিতে হবে। রমজান মাসে নামাজ পড়েছি, রমজান মাসে ফরজ যে ইবাদতগুলি ছিল সেগুলো সম্পন্ন করেছি, সাথে সাথে আরও অনেক আমরা নফল আদায় করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমলগুলিকে তিনি সংরক্ষণ করবেন যদি বান্দা নষ্ট না করে ফেলে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, যেটি সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং আল্লাহর আনুগত্য করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে আদেশ করেছেন, যখন যে আদেশ করেছেন সেগুলোকে সেভাবে পালন করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আদেশ নিষেধ করেছেন সেগুলোকে সাধ্য অনুসারে তোমরা সেভাবেই পালন করো। আর ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলোকে নষ্ট করে ফেলো না। এজন্য আমরা বলবো, যে আমলগুলো আমরা সঞ্চয় করেছি সে আমলগুলো যেন নষ্ট না হয়ে যায় আমাদের অন্যায়ের ফলে। এই জন্য আমরা বলবো যে আমাদের আমলগুলি যেন নষ্ট না হয়ে যায়। যেই আমল করলে, যেই কর্ম করলে আমাদের আমলগুলি নষ্ট হয়ে যায়, সে কর্ম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, বিরত থাকতে হবে। সুপ্রিয় সাথী বন্ধুগণ, তাহলে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাকে তিনি ডাক দিয়ে বলেছেন, তোমরা সর্বদা আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করো, আর এর মাধ্যমে আমাদের আমলগুলো সংরক্ষিত হবে, সংরক্ষণ থাকবে। আর যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিই, তাহলে আমাদের আমলগুলোও কিন্তু ধ্বংস হয়ে যাবে, বিনষ্ট হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করে ফেলো না। এই অংশ তাহলে আমাদের বিশেষ খেয়াল করতে হবে। এরপরে আমরা আজকের আসরে আলোচনা করব, যেহেতু আমরা রমজানের শেষে আমরা আনন্দিত হই, ঈদ পালন করি, মুসলমানদের আনন্দের দিন ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, যেহেতু আমাদের ঈদ উল ফিতর আনন্দের দিন খুব নিকটবর্তী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যেটি সূরা বাকারার 185 নম্বর আয়াত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাহ, তারা যেন তাদের গণনা পূর্ণ করে। আমরা রমজানের গণনা পূর্ণ করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন আইয়ামাম মা'দুদাত, রমজানের দিনগুলি হাতে গোনা কয়েকটি দিন। আমরা এই তো রমজান শুরু করেছিলাম, আজকে 30তম রোজা, আজকে রমজানের 30তম দিন। রমজান আমরা গণনা করতে করতে শেষ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাহ, তারা যেন তাদের গণনা পূর্ণ করে আর তারা যেন আল্লাহর প্রশংসা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সঠিক পথ তাদেরকে দিয়েছেন, যে দিন দিয়েছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাহ, তারা যেন গণনা পূর্ণ করে। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, এবং তারা যেন তাকবীর পাঠ করে, আল্লাহর বড়ত্ব প্রকাশ করে। আমরা তাকবীর পাঠ করব যখন আমরা পশ্চিম দিগন্তে নতুন চাঁদ দেখব, তখন থেকে নিয়ে আমাদের ঈদের জামাত পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা তাকবীর অধিক হারে পাঠ করার চেষ্টা করব, কেননা এই মর্মে যথেষ্ট হাদিস বর্ণিত হয়ে আছে। আর এই তাকবীর পাঠের সুন্নতি পদ্ধতি হলো, যারা আমরা পুরুষ রয়েছি, আমরা বাসা বাড়িতে, রাস্তাঘাটে, বাজারে চলতে ফিরতে সর্বদাই আমরা তাকবীর পাঠ করব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা অধিক হারে পাঠ করব, অধিক হারে পাঠ করব। তাহলে এটি আমাদের বিশেষভাবে খেয়াল করতে হবে। একইভাবে আমরা আমাদের বোনদেরকে বলবো, তারাও কিন্তু তাকবীর পাঠ করবেন। যখন চাঁদ উঠে যাবে তখন তারা নিম্ন স্বরে তাকবীরগুলো পাঠ করবেন, তাদের শব্দ যেন অন্য পরপুরুষরা শুনতে না পায়, তথা তারা তাদের বাসা বাড়িতে নিম্ন স্বরে তাকবীরগুলো পাঠ করবেন। আর কোনো ক্ষেত্রে যদি বাইরে যেতে হয়, তারা তাকবীর পাঠ করবেন, তবে উঁচু স্বরে নয়, নিম্ন স্বরে। এই ক্ষেত্রে আমরা বলবো, ঈদের যে সুন্নতি দিকগুলো রয়েছে সেই দিকগুলি কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। বিশেষ করে পুরুষদের ঈদগাহে যাওয়া, অনুরূপভাবে ঈদগাহে যাওয়ার পূর্বে আতর সুগন্ধি ব্যবহার করা, পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি গুরুত্ব দেওয়া, অনুরূপভাবে যাওয়ার ক্ষেত্রে পায়ে হেঁটে যাওয়া, রাস্তা পরিবর্তন করে যাওয়া এবং আসা, এগুলো কিন্তু সুন্নতি বিষয়। এই বিষয়গুলি আমাদের বিশেষভাবে খেয়াল করতে হবে। একইভাবে আমাদের খেয়াল করতে হবে নারীদের বিষয়ে। আমরা আমাদের মা বোনদেরকেও ঈদগাহে নিয়ে যাব। আর এই মর্মে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়ে আছে, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুখরিজান্না ইয়াউমাল ফিতরে ওয়া ইয়াউমাল আদহা। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তথা নারীদেরকে ঈদগাহে যাওয়ার বিষয়ে তিনি পরামর্শ দিতেন, আদেশ করতেন। আর এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন আল আওয়াতিক ওয়াল হুইয়াদ ওয়া যাওয়াতিল খুদুর। আল্লাহ নবী এই ক্ষেত্রে দিক নির্দেশনা দিয়েছেন। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আমাদের মাঝে যারা যুবতী নারী, এমনকি যারা মাসিক পিরিয়ডে রয়েছেন, অথবা যে নারীরা অধিক পর্দাসীন, তারাও ঈদগাহে যাবেন। তাহলে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে তিনি উদ্বুদ্ধ করেছেন, এমনকি যে নারীদের মাসিক পিরিয়ডে এসে গেছে, এই দিনগুলিতে তারা নামাজ পড়তে পারবেন না, অনুরূপভাবে রোজা রাখতে পারবেন না, নামাজ রোজা সহ কিছু ইবাদত তাদের প্রতি হারাম। আল্লাহ নবী তাদেরকে উদ্বুদ্ধ করেছেন তারাও যেন আনন্দিত হয়, তারাও যেন ঈদগাহে যায়। তবে তাদের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা হলো ফাআম্মাল হুইয়াদ ফালিয়াতাজিলনাস সালাহ, যারা ঋতুবতী নারী তারা নামাজ থেকে দূরে থাকবেন, তথা তারা নামাজে অ্যাটেন্ড করবেন না, নামাজ পড়বেন না। ওয়া ইয়াশহাদনাল খাইর, তারা দোয়াতে অংশগ্রহণ করবেন, কেননা ইমাম সাহেব যখন দোয়া করবেন তখন তারা দোয়াতে অংশগ্রহণ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে নারীদেরকে উদ্বুদ্ধ করেছেন, আমাদেরও খেয়াল করতে হবে যে আমরা আমাদের মা বোনদেরকে ঈদগাহে শরিক করব। আমাদের এই বৃহৎ মুসলিমদের আনন্দে আমরা সবাই আনন্দিত হব। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, তাহলে আমরা আলোচনা করছিলাম যে আমরা রমজানকে অতি উত্তমভাবে অতিবাহিত করাচ্ছি। রমজানের শেষে আমরা ঈদের উৎসব পালন করব। এই ক্ষেত্রে আমরা সবাই একসাথে ঈদের আনন্দ পালন করব। এই জন্য আমাদের কিন্তু দায়িত্ব রয়েছে, আমরা যেভাবে আনন্দিত হব, আমাদের ভাই বোনরা যারা অসহায় রয়েছেন, যারা গরিব মিসকিন রয়েছেন, তাদের প্রতি কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে হাদিস বর্ণনা করেছেন, আমরা যে যাকাতুল ফিতর আদা করব,
সেটি তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য হিসেবে হবে। আমরা কিন্তু সে বিষয়ে গুরুত্ব দেব। অধিক হারে তাদেরকে আমরা আনন্দিত করব, অধিক হারে আমরা তাদেরকে গিফট করব, অধিক হারে আমরা তাদেরকে সহযোগিতা করব, যার মাধ্যমে আমরা যেভাবে আনন্দিত হব তারাও যেন আনন্দিত হন, তারাও যেন আনন্দ উৎসব করে। সুপ্রিয় সাথী বন্ধুগণ, তাহলে আমরা রমজান নিয়ে আলোচনা করছিলাম। রমজানের পর ঈদ নিয়ে আলোচনা করেছি। ঈদের পরেও কিন্তু সুন্নতি কিছু দিক রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, অতঃপর শাওয়ালের 6টি রোজাকে মিলিয়ে নিল, তথা রমজানের শেষে শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুসংবাদ দিয়েছেন, কানা কাসিয়ামিদ দাহর, সে যেন পূর্ণ বছর রোজা রাখলো। এই জন্য এই গুরুত্বপূর্ণ সওয়াব থেকে যেন আমরা মাহরুম না হয়ে যাই। আমাদের এখন থেকে টার্গেট নিতে হবে, আগে থেকে টার্গেট নিতে হবে, রমজানের পরে আমরা যত দ্রুত সম্ভব শাওয়াল মাসের 6টি রোজা রেখে নেব, আর এর মাধ্যমে আমরা পূর্ণ 1 বছরের সওয়াব লাভ করব। এই মর্মে উলামাগণ উল্লেখ করেছেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দার প্রতি তিনি অনুগ্রহশীল, অনুকম্পাশীল, অধিক হারে তাদেরকে গিফট করতে চান, বিধায় রমজানের একটি মাস দিয়েছেন, যে মাসে আমরা রোজা পূর্ণ করলে, 1 মাস রোজা রাখলে 10 গুণ যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে আমরা 10 মাসের রোজা রেখে ফেলেছি। বাকি থাকলো 2 মাস 60 দিন। উলামাগণ উল্লেখ করেছেন, যেহেতু 60 দিন বাকি থাকে, 2 মাস বাকি থাকে, একটি রোজার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি রোজার বিনিময় দেবেন। তথা যদি আমরা 6টি রোজা রাখি, 60 দিনের রোজা রাখা হবে, এর মাধ্যমে আমরা 2 মাসের রোজা রাখব। 10 মাসে রেখেছি, আর রাখবো 2 মাসের, আমাদের পূর্ণ হবে 1 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা কাসিয়ামিদ দাহর, সে যেন পূর্ণ বছর রোজা রাখলো। এই জন্য আমরা শাওয়ালের এই রোজাকে গুরুত্ব দেব। এরপরে আমরা বলবো, যদিও রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিল, রমজান মাস চলে গেল, তবে রোজা কিন্তু শেষ হয়ে যায়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনি উপদেশ দিয়েছেন, সিয়ামে সালাসাতে আইয়ামিন মিন কুল্লি শাহর, আমি যেন প্রতি মাসের 3টি করে রোজা রাখি। তথা আইয়ামে বিল, অন্য বর্ণনাতে এসেছে 13, 14 এবং 15। তাহলে প্রতি মাসের আমরা আইয়ামে বিল 13, 14, 15 এই রোজাগুলি আমরা রাখব। তাহলে রোজা কিন্তু শেষ হয়ে যায়নি। এছাড়াও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাপ্তাহিকভাবে রোজা রাখতেন, ইয়াউমুল ইসনাইন, ইয়াউমুল খামিস, তথা তিনি সোমবার এবং বৃহস্পতিবারের রোজা রাখতেন। প্রতিটি সপ্তাহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি দিন রোজা রাখতেন। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুরাদুল আমালু ইয়াউমুল ইসনাইনি ওয়াল খামিস, বান্দার যে আমলগুলি, দৈনন্দিন যে আমরা আমলগুলি করি, সপ্তাহে সেগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দার এই আমলগুলিকে সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর দরবারে পেশ করা হয়, আল্লাহর দরবারে উত্তোলন করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম, আমি তো খুব পছন্দ করি আমার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হবে এমতো অবস্থায় যে আমি রোজাদার, বিশেষ মুহূর্তে রয়েছে, বিশেষ ইবাদতে রয়েছে। অতএব আমরা বলবো, আমরা সপ্তাহে 2 দিন কিন্তু রোজা রাখতে পারি। যেমনটি আমরা আইয়ামে বিল মাসে 3টি রোজা রাখবো, অনুরূপভাবে আমরা চেষ্টা করব সপ্তাহের 2টি দিন রোজা রাখা। এছাড়াও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সিয়াম কেন্দ্রিক হাদিস বর্ণিত হয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসাবাদ করা হলো, আইয়ুস সিয়ামি আফদল বাদা শাহরি রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, রমজান মাসের পরে সর্বাধিক মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ কোন রোজা রয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহাররম মাসের রোজা। তথা আমরা খুব স্পষ্ট হতে পেরেছি, রমজান মাসের পরে যে রোজার মর্যাদা রয়েছে সেটি হচ্ছে
মুহররমের রোজা, আর সেটি আমরা খুব স্পষ্ট আশুরা, যেটি মুহররম মাসের 10 তারিখে রাখা হয়, 9 তারিখ এবং 10 তারিখ অথবা 10 এবং 11, এটি হচ্ছে সুন্নতি রোজা। আর এই রোজাগুলি নফল রোজা সময়ের মাঝে আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদাপূর্ণ রোজা। এছাড়াও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন নফল সিয়ামের বর্ণনা এসেছে। বিধে আমরা বলবো, সিয়ামের মাস রমজান যদিও আমাদের কাছ থেকে বিদায় নিল, তবে সিয়াম কিন্তু বিদায় নেয়নি, বরং আমরা বলবো আমরা যে কোনো মুহূর্তে নফল রোজা রাখতে পারি। বিশেষ করে যে সুন্নতি রোজাগুলোর কথা আমরা উল্লেখ করেছি, সেই রোজাগুলির প্রতি আমরা অধিক গুরুত্ব দেব, অধিক গুরুত্ব দেব, অধিক গুরুত্ব দেব। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যখন নফল সিয়ামের বর্ণনা পেয়েছি, ফরজ সিয়ামের পরে যেমনটি নফল সিয়ামের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রয়েছে, একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নফল নামাজের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন হাদিসে আছে। আমরা তারাবি নামাজ রমজান মাসে একটু আগিয়ে পড়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ আদা করতেন। তিনি নামাজ আদা করতে যে তার পা ফুলে যেত, তিনি দীর্ঘ সময় ধরে রাতের নামাজ পড়তেন। এই জন্য আমাদেরকে যেভাবে আমরা অভ্যস্ত হয়ে আছি কিয়ামুল লাইল আদা করা, রাতের এই প্রথম অংশে আমরা চেষ্টা করব এর ধারাবাহিকতা যেন আমাদের মৃত্যু পূর্ব মুহূর্ত পর্যন্ত থাকে। আমরা রাতের নামাজের প্রতি একটু গুরুত্ব দেব, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদলুস সলাতে বা'দাল ফরিদতে কিয়ামুল লাইল। আল্লাহ নিয়ে বলেছেন, ফরজ সালাতের পরে সর্বাধিক মর্যাদাপূর্ণ সালাত হলো কিয়ামুল লাইল, রাতের নামাজ, তাহাজ্জুদ নামাজ। যদিও আমরা তারাবি নামাজ রাতের প্রথম অংশে পড়েছি, আমরা কিন্তু ঈশা নামাজ থেকে নিয়ে ফজর হওয়ার আগ পর্যন্ত আমরা রাতের নামাজ পড়তে পারবো, তাহাজ্জুদ নামাজ আদা করতে পারবো। আর এ বিষয়ে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক গুরুত্ব দিয়েছেন, তার উম্মতকে তিনি দিক নির্দেশনা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আইয়ুহান নাস আফসুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। যে হে মানুষেরা, তোমরা অধিক সালামের প্রচলন ঘটাও, অধিক সালামের প্রচলন ঘটাও। আর যারা অভাবী রয়েছে, দুস্থ রয়েছে, তাদেরকে তোমরা খাদ্য দাও, তোমরা অন্যদেরকে খাদ্য দাও। আল্লাহ নিয়ে বলেছেন, আর তোমরা রাতের নামাজ আদা করো, তাহাজ্জুদ নামাজ আদা করো। মানুষ যখন ঘুমিয়ে থাকে, তোমরা প্রশান্তিতে জান্নাত লাভ করো, তোমরা প্রশান্তিতে জান্নাতে প্রবেশ করো। যে হাদিসটি তিরমিজিতে এসেছে, ইবনে মাজাতে এসেছে, এই হাদিস থেকে আমরা আরও স্পষ্ট হতে পেরেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাত লাভের সহজ উপায় তিনি শিক্ষা দিয়েছেন। বিধায় আমরা বলবো, রমজান মাসে যে ইবাদত বন্দেগী করেছি সেগুলো যেন নষ্ট না হয়ে যায়। দিন দিন যেন আমাদের আমলের পরিধি আরও বৃদ্ধি হতে থাকে, আমলগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করে। এই জন্য আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য আরও অধিক হারে করার চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতি দিকগুলো রয়েছে রোজার ক্ষেত্রে, সেগুলো আমরা পালন করব। যেই সুন্নতি দিকগুলো রয়েছে সিয়ামের ক্ষেত্রে, সেগুলো আমরা পালন করব। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে আমরা গ্রহণ করব আমাদের জীবনের সকল স্তরে, সকল ক্ষেত্রে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, দীর্ঘ একটি মাসে আপনাদের সাথে আমরা ছিলাম, আপনারা আমাদের সাথে ছিলেন। রমজানের 30টি আসর আমরা আলোচনা করেছি। আমাদের সম্মানিত শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাই কর্তৃক রচিত যে বই মাজালিস ও শাহরে রমাদান থেকে আমরা শেখের জন্য দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস দান করুন। অনুরূপভাবে আমরা যারা আমরা সাথে ছিলাম, আমরা উপকৃত হয়েছি, পরবর্তীতে যারা উপকৃত হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসে মাকাম দান করুন। আমাদের সৎ আমলগুলি কবুল করে নেন। আপনারা যারা আমাদের সাথে দীর্ঘ সময় ধরে ছিলেন, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দেন। এই বলে আজকের আসর আমরা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।